গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আরকে ব্লগ। আজকে আমি একটা ব্লগ করছি আর প্রথমে যে কৃষ্ণ রাধাটা দেখছো ওটা আমি আঁকছি এখন, তাই ভাবলাম যে চলো একটু ব্লগটা করা যাক। সো এখন আমি আঁকাআঁকি করছি। সো এটা ফাইনাল লুকটা কিন্তু তোমরা দেখতেই পাবে। তো চলো আমি এঁকে নিই। ফাইনালি ডান। তো এই হচ্ছে ফাইনাল লুক। এখন কিন্তু 2:30 বেজে গেছে আর মা হচ্ছে গেছে শিব মন্দিরে। তোমরা জানো আজকে যে নীল পূজা, আর আমি কৃষ্ণটা এঁকেছি। ভালো না? এটা কালার না করার আগেও কিন্তু আমি এর ভিডিও ছেড়ে দিয়েছি। আর আজকে যেহেতু শিব পুজো তাই আমি একটা ড্রয়িং করেছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ড্রয়িংটা। এই খাতাটাতে করেছি। জাস্ট এমনি ভাবলাম যে শিব পুজো কোনো একটা শিব ঠাকুর তো করতেই হয়, এইটা করেছি। সে কেমন লাগলো শিব ঠাকুরটা বলবে কমেন্টে। আর আমি কিন্তু আমার চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড করছি আমার ড্রয়িং মেটেরিয়ালস। যাও দেখো, ওখানে অনেক রকম তোমরা মেটেরিয়ালস দেখতে পাবে ড্রয়িংয়ের। আর তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও। তো চলো বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইজ এখন বিকেল 7টা বেজে গেছে আর আমি কিন্তু ড্রয়িংটা সকালের রাধাকৃষ্ণ ড্রয়িংটা ডান। তো কেমন লাগছে রাধাকৃষ্ণটা অবশ্যই কমেন্টে বলবে। আর আমি সকালে একটা 50 কালার অয়েল পেস্টেল, কিন্তু বাকি ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ডগুলো আমি এই লম্বা অয়েল পেস্টেলটা দিয়ে করেছি। তো কেমন লাগছে কমেন্টে বলবে। এই আঁকাটার জন্য একটা লাইক করে দিও। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো এখন কটা বাজে জানো? এখন রাত 8:10 বাজে। তো এখন আমি একটু আগে গেছিলাম একটা আঁকা খাতা কিনতে, কারণ আমার ড্রয়িং খাতা একটা লাগতো তো তাই জন্য। আর আমি ওই যে রাধাকৃষ্ণ আঁকাটা এক জায়গায় টানিয়েছি। তো চলো তোমরা সেটা দেখে নাও। এই যে সো গাইস বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা একটা লাইক করে দিও। বাই।